আচ্ছা, আমরা তো আমাদের স্কুল লাইফে এখন পর্যন্ত অনেক এক্সাম দিয়েছি, তাই তো? কিন্তু এমনকি পরীক্ষার হলে গিয়ে আমাদের কোনোদিনও ফেস করতে হয়েছে যে আমরা ক্লাস 5 এ পড়ি, অথচ এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন পেপার দেখছি যে সেখানে লেখা আছে ক্লাস 10 এর কোয়েশ্চেন পেপার। এটা একটা অবাস্তব জিনিস না? হ্যাঁ, এটা একটা অবাস্তব জিনিস। কারণ আমাদের টিচার সময় তার উপরেই পরীক্ষা নেয় যেটা সে আমাদেরকে শিখিয়েছে। আর সে যেহেতু আমাদের ক্লাস 5 এর সিলেবাস অনুযায়ী পড়িয়েছেন, তাই সে ক্লাস 5 এরই সিলেবাস অনুযায়ী আমাদের এক্সাম নেবে, তাই তো? টিচার একজন সামান্য একজন ব্যক্তি, তার মাথায় যদি এইটুকুনি বুদ্ধি থাকে, তাহলে ভগবান যিনি সর্বজ্ঞানী, সে আমাদের জীবনে যে প্রবলেমগুলো দিয়েছে তার জন্য কি আমরা আদৌ যোগ্য নই? সে কি আমাদেরকে সেই প্রবলেমগুলো ফেস করার জন্য আমাদের কি যথেষ্ট শক্তি দেয়নি? এটা কি হতে পারে? না, এটা কোনোদিনই হতে পারে না। কারণ টিচার যদি একজন স্টুডেন্টকে কিছু না শিখিয়ে তার পরীক্ষা নিতে পারে না, তাহলে ভগবান যিনি সর্বজ্ঞানী, তাহলে সে কীভাবে আমাদের জীবনে সমস্যাগুলোকে দিতে পারে তার সাথে লড়ার জন্য আমাদের কাছে কিছু উপযুক্ত জিনিস না দিয়ে? তাহলে জীবনে যদি অনেক কষ্ট, পেন, প্রবলেম যদি আসে, তাহলে ভয় পেও না। কারণ ভগবান তোমাকে তার জন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছে। তাই জীবনে যত প্রবলেম আসবে নিজেকে সাবাসী দাও। কারণ কি, তুমি নিজে স্ট্রং হচ্ছ, স্ট্রং থেকে স্ট্রং আর স্ট্রংগেস্ট হচ্ছ। তো জীবনের প্রবলেমকে ভয় পাবে না এবং নিজের উপর ডাউট করবে না।